বিশ্বাসী। আমাদের আকীদা বিশ্বাস এমন নয় যে কারো সাথে ইসলামের বৃহত্তর স্বার্থ নিয়ে বসলে আমাদের আকীদা চলে যাবে। যে আকীদা ইসলামের বৃহত্তর স্বার্থে বসলে কারো সাথে বসলে চলে যাবে, ওই আকীদার আমাদের দরকার নাই। আমাদের বাংলাদেশের 1971 সালের পর থেকে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক দুইটা সমস্যা ছিল। একটা সমস্যা, এখানে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মবিদ্বেষ চাষ করা হয়েছে। আরেকটা সমস্যা হলো এখানে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশে যারা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে তারা বারবার ইসলামী শক্তির রক্তের উপর ক্ষমতায় গিয়েছে, রক্তের উপর ক্ষমতায় গিয়ে ইসলামের সাথে গাদ্দারি করেছে, দেশকে তারা দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আপনারা দেখেছেন, সাম্প্রতিক জ্ঞানের ঘটনা দেখেছেন, বাংলাদেশের এক বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বাংলাদেশের সব ধর্মপ্রাণ মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শুনেন, আপনারা যদি আল্লাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া আপনাদের বাক স্বাধীনতা বলেন, তারা তার জিহ্বা ছিঁড়ে ফেলে আমার হাতের বাউলের বিরুদ্ধে আল্লাহকে গালি দিয়েছে, সারা বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি আমাদেরকে বলেছেন আমরা নাকি ধর্মান্ধ। শোনেন, আগামীর বাংলাদেশ ধর্মান্ধ মুসলমানদের হবে। বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছে। ধর্মনিরপেক্ষতা দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ। সব তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে ফেলেছে। আমাদের বিশ্বাস চর্মনায় গতকালকে আমাদেরকে বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচনে নীরব একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। সুতরাং এইবার টেকনাফ থেকে তেতুলিয়া, সিলেট থেকে নিয়ে পঞ্চগড়, পুরো বাংলাদেশে হাত পানার বাতাস দেওয়ার জন্য প্রস্তুত আছেন। ইসলামের পক্ষের কোন মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে? পুলিশ মার্কা সবাই বলেন, সারা বাংলায় বিশ্বের জন্য নয়, জায়গার জন্য সারা বাংলায় সম্মানিত হাজিরিন, ওলামা মাশায়েখ ও দিনদার বুদ্ধিজীবী সমাবেশে